আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে খুবই মজাদার একটি চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো আমড়া দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এই চচ্চড়িটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই কীভাবে আমড়া দিয়ে ছোটো মাছের চচ্চড়িটি করতে হয়। তো এর জন্য এখানে আমি 5টা কাঁচা আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে আমি কুচি করে কেটে নেব। তো এরকম করে কেটেছি। আর নিয়েছি কিছু ছোট মাছ আর কিছু মশলা লাগবে। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরা, 2 চা চামচ কালো সরিষা এবং 5-6টা কাঁচা মরিচ। তো এই সবগুলোকে আমি একসাথে শিলপাটায় বেটে নেব। দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি। এখন চলে যাচ্ছে রান্নায়। তো আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এই চচ্চড়িতে তেলের পরিমাণ সামান্য একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এতে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো মশলা থেকে সামান্য তেল বের হলে আমড়াটা দিয়ে দেব। তা আমড়া দিয়ে দিলাম। আমড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে এতে দিয়ে দেব সামান্য একটু পানি আমড়াটা কষানোর জন্য। আমড়া কষানো হয়ে গেলে এতে আরও কিছুটা পানি অ্যাড করব। তো এখন আমড়াটা কষিয়ে নিচ্ছি। বলক চলে এসেছে। তো ফুটতে শুরু করেছে। তো এটা প্রায় হয়ে এসছে। এখন এতে আরও কিছু পানি অ্যাড করব যাতে আমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা চচ্চড়ি হবে। তো এই পানিটা ফুটে উঠলে এতে আমি মাছ দিয়ে দেব। তো ফুটে উঠেছে। এখন এতে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর এই ঝোলটা টেনে যখন একটা মাখা মাখা অবস্থা হবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। সম্পূর্ণ ঝোলটা শুকাবো না, সামান্য একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর কমেন্টসে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো এটা প্রায় হয়ে গেছে। এরকম রস থাকতে এটা নামাতে হবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে আমড়া দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।